নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল যোগমায়া। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো থেকো। দেখো, আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব তার আগে বলবো, এই শরীরটা আমাদের প্রকৃতি থেকেই তৈরি। মানে প্রকৃতিতে যা আছে আমাদের শরীর, প্রকৃতি পঞ্চতত্ত্ব দিয়ে তৈরি, আমাদের শরীরও পঞ্চতত্ত্ব দিয়ে তৈরি। তাই আমাদের শরীরকে যদি ভালো রাখতে হয়, ঠিক রাখতে হয়, তাহলে আয়ুর্বেদিক উপচারগুলোকে অবশ্যই মান্যতা দিতে হবে। তাই আমরা বিভিন্ন যে সবজি বা বিভিন্ন উদ্ভিদ থেকে যা যা পাই, সেগুলোই আমাদের শরীরকে বিশেষভাবে ভালো রাখার জন্য সহায়ক হিসেবে কাজ করে। তো চলো, আজকে আমি তোমাদের কাছে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মৌরি। দেখো, আমরা মৌরি মুখশুদ্ধি হিসেবে খাই, মৌরি বিভিন্ন রান্নায় ব্যবহার করি, বিশেষ করে চাটনিতে তো মৌরি লাগবেই। মৌরি ছাড়া চাটনি যেন কিছুতেই স্বাদে মিলতে চায় না। তো সে যাই হোক, এই মৌরির কিন্তু বহুগুণ। মাত্র এক সপ্তাহ আপনি ব্যবহার করে দেখুন, আপনি মিরাকল ম্যাজিকের মতো রেজাল্ট পাবেনই। আজ সেই মৌরির নানা উপকার নিয়ে আমি কথা বলবো। আপনারা আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকুন, স্কিপ করে যাবেন না, অনুরোধ রইল। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন, যাতে আপনার কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে। খালি পেটে মৌরি ভেজানো জল, এটা একটা অব্যর্থ উপায়। এটা খেয়েই দেখুন যে এক সপ্তাহের মধ্যে, মৌরিকে আমরা ভেজে ব্যবহার করতে পারি, গুঁড়ো করে ব্যবহার করতে পারি, চিবিয়ে খেতে পারি, জলে ফুটিয়ে খেতে পারি, জলে ভিজিয়ে খেতে পারি। তো যেভাবেই খাই না কেন, আমি যেভাবে আপনাদের বলছি সেভাবে খেয়ে দেখুন, দেখবেন আপনারা কি কি এর উপকার পাবেন। প্রথম হলো, আমাদের মুখের দুর্গন্ধ নাশ করে, মুখকে শুদ্ধ করে, মুখের ফ্রেশনেস। দেখবেন মৌরি খেলে আমাদের মুখের ভেতরটা সতেজ হয়ে যায়। আমরা যার জন্য খাবার পরে যাতে খাওয়ার কোনো দুর্গন্ধ মুখে না থাকে, তার জন্য খাওয়ার শেষে আমরা মৌরি খাই। আবার পানের সঙ্গেও মৌরি দিয়ে খাই। পান তো হজম করায়, এবং তার সঙ্গে মৌরি দিলে মৌরিও কিন্তু হজম করায়। তো সে প্রসঙ্গে তো অবশ্যই আসবো। তো এটা তো গেল একটা কারণ। প্রত্যেক দিন যদি আমরা 1 গ্লাস জলে রাত্রিবেলা 1 চামচ মৌরি দিয়ে ভিজিয়ে রাখি এবং সেই মৌরি ভিজানো জল খাই, তো 1 সপ্তাহের মধ্যেই আপনি শরীরের ভেতরে আপনার পরিবর্তন অবশ্যই বুঝতে পারবেন এবং পারবেনই। কারণ মৌরির মধ্যে থাকা যে পুষ্টিকর উপাদান, সেই পুষ্টিকর উপাদানগুলো শরীরের বিভিন্ন সমস্যাকে মেটাতে ভীষণভাবে সাহায্য করে। তাই মৌরিকে আপনি ভিজিয়ে খান, প্রথমেই বলেছি চায়ের মতো ফুটিয়ে খান, গুঁড়ো করে খান, ভেজে খান, যেভাবে খুশি খান। মৌরি আমাদের কি কি উপকার করে, আজকে সেই প্রসঙ্গে আসবো। তো সেই প্রসঙ্গে প্রথম পয়েন্ট তো একটা বলেই দিয়েছি, যে আমাদের মুখ শুদ্ধি হিসেবে কাজ করে। দ্বিতীয় পয়েন্ট বলবো যে মৌরির মৌরিতে অ্যান্টিঅক্সিডেন্ট আছে। এই অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে আমাদের শরীরে যে ফ্রি রেডিক্যালসগুলো আছে, তার বিরুদ্ধে মৌরির যে উপাদান সেগুলো লড়াই করে। ফলে কি হয়, আমাদের অকাল বার্ধক্য সহজে আসে না, অর্থাৎ আমরা সহজে বুড়িয়ে যাই না। আমাদের স্কিন থাকে টান টান, তার ভেতরে একটা ঔজ্জ্বল্য ধরা দেয়, ঠিক মৌরিরই মতো সতেজও থাকে। এটা 2 নম্বর গেল। এবার 3 নম্বর হলো, এটা বর্তমান দিনে ডায়াবেটিস নিয়ে তো আমরা ভীষণ চিন্তিত। রক্তে শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণ করে কিন্তু মৌরি। তাই মৌরি ভেজানো জল 1 সপ্তাহ খান, প্রয়োজন হলে আরেকটু সময় বাড়িয়ে নেবেন, বা প্রতি মাসে 1 সপ্তাহ করে খেতেই পারেন। 4 নম্বর, যাদের কোলেস্টেরল আছে, কোলেস্টেরলকে কমিয়ে দেয় মৌরি। কোলেস্টেরল কমে যাওয়ার ফলে, বেসিক্যালি এলডিএল জাতীয় কোলেস্টেরল কমে যাওয়ার ফলে যেটা হয়, সেটা হচ্ছে কি হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে যায়। হাই প্রেশারের ঝুঁকি কমে যায়। তাই নিশ্চিন্ত মনে আপনি, যাদের কোলেস্টেরল আছে বা হার্টের সমস্যা আছে, অবশ্যই আপনারা মৌরি খেতেই পারেন। এবার বলবো 5 নম্বর হলো, মৌরিতে উচ্চ মাত্রায় পটাশিয়াম থাকায় মৌরি ব্লাড প্রেশারকেও নিয়ন্ত্রণ করে।
তাই যাদের হাই ব্লাড প্রেশারের সমস্যা আছে তারা সকালবেলা খালি পেটে মৌরি ভিজিয়ে খেতে পারেন। তাতে মিছরি দিতে পারেন, মিছরি দিলে আরেকটু উপকার পাওয়া যায়। তবে যাদের ডায়াবেটিস আছে তারা মিছরিটা মেশাবেন না। 6 নম্বর পয়েন্ট, 6 নম্বর পয়েন্ট হলো শরীরকে ডিটক্স করে মৌরি, রক্তকে পরিশুদ্ধ করে মৌরি। তাই মৌরি আপনি নিশ্চিন্তে খান, আপনার শরীরের ভিতর থেকে টক্সিনকে দূর করে দেবে মৌরি। 7 নম্বর পয়েন্ট, মৌরি আমাদের যাদের অতিরিক্ত ফ্যাট আছে, পেটে মেদ আছে বা ভুঁড়ি আছে, তারা প্রত্যেক দিন নিয়ম করে মৌরি ভেজানো জল খান। এতে করে মেটাবলিজম বাড়বে এবং অতিরিক্ত ফ্যাট কমাতে সাহায্য করবে মৌরি। 8 নম্বর, 8 নম্বর হলো আমাদের যারা মহিলাদের পিরিয়ড চলাকালীন ব্যথা হয়, তলপেটে ভীষণ ভীষণ ব্যথা হয় বা কোমরে ব্যথা হয়, ভীষণ কষ্ট হয়, ভীষণ যন্ত্রণা হয়, তারাও প্রতিদিন মৌরি ভেজানো জল, হ্যাঁ ওই সময়টা তো অবশ্যই খাবে, এছাড়াও যদি সারা মাস খেতে পারেন তাহলেও কিন্তু বিশেষভাবে উপকার পাবেন এবং পাবেন। তাই নিশ্চিন্ত মনে মৌরিকে ব্যবহার করতে পারেন আপনার এই সমস্যায়। এবার 9 নম্বর বলবো, পেটকে ঠান্ডা রাখে মৌরি। এই যে বললাম না, মৌরির সঙ্গে মিছরি ভিজিয়ে খান, পেট ভীষণ ঠান্ডা থাকবে। পেট আমাদের গরম হয়ে যায়, পেট গরম হয়ে গেলে আমাদের পেট ফুলে যায়, পেট কাঁপে। মৌরিকে নিশ্চিন্ত মনে খান, পেটকে ভীষণভাবে ঠান্ডা রাখবে মৌরি। 10 নম্বর পয়েন্ট, আমাদের বমির উদ্রেক হয়েছে, হাতের কাছে বমি কমাবার ওষুধ নেই, মৌরি কিন্তু বমি কমাবার একদম অব্যর্থ ওষুধ। বমির উদ্রেক বা বমি বমি ভাব, মৌরিকে ভিজিয়ে রাখুন, বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখলে ভালো হয়। তো অন্তত 10-15 মিনিট ভিজিয়ে রাখার পর খেলে ভালো হয়। যদি সম্ভব না হয় তো সঙ্গে সঙ্গে ভিজিয়ে নিয়েও কিছুক্ষণ রেখে নিয়েও খেতে পারে। তো এই মৌরি ভিজানো জল কিন্তু বমি বমি ভাব বা বমির উদ্রেককে কমিয়ে দেয়। আর এর সঙ্গে যদি মুড়ি ভেজাতে পারেন, মুড়ি আর মৌরি দুটোকেও যদি ভিজিয়ে রাখতে পারেন, হ্যাঁ অবশ্যই বলবো ইউরিয়া মেশানো বা ইউরিয়া দিয়ে ভাজা মুড়ি নয়, দেশ ঘরে ভাজা যে মুড়ি সেই মুড়ি হলে বেটার হয়। আর যদি ইউরিয়া মেশানো মুড়ি হয় তাহলে প্রথমেই বলবো যে মুড়িটাকে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে তার জলটা আগে ফেলে দিন, তারপর মৌরির সঙ্গে ভিজিয়ে রেখে দিন এবং অল্প অল্প করে, বমি হলে কিন্তু একসঙ্গে অনেকটা খাবেন না, হাফ কাপ করে বা 4-5-6 চামচ করে একটু একটু করে 15 মিনিট ছাড়া ছাড়া খেতে থাকুন, দেখবেন বমি একদম কমে গেছে। তো খেয়েই দেখুন। 11 নম্বর পয়েন্ট, 11 নম্বর পয়েন্ট হলো আমাদের পেট গরম হলে একটা কাশি হয়, খুব কাশি, শুকনো কাশি, কিছুতে কমতে চায় না, বা বুকে কফ বসে আছে, কিছুতেই কফটা বেরোতে চাইছে না, বা হাঁপানির মতো অবস্থা হয়েছে, তো আপনারা মৌরি ভিজানো জল খান। মৌরি ভিজানো জল খেলে ভীষণ ভালো থাকবেন, এই কাশি কিন্তু অবশ্যই যাবেই যাবে। খেয়েই দেখুন, এক সপ্তাহ, প্রথম 3 দিন খেলেই আপনি এর উপকার বুঝতে পারবেন, ভালো থাকবেন, খেয়েই দেখুন। 12 নম্বর পয়েন্ট, মৌরি হজম শক্তি বৃদ্ধি করে। যারা হজমের সমস্যা নিয়ে ভুগছেন তারা অবশ্যই প্রতিদিন মৌরি দিয়ে চা বানিয়ে খান, অথবা মৌরি ভেজানো জল খান, অথবা খাওয়ার পরে 1 চামচ মৌরি চিবিয়ে খান, অথবা মৌরির গুঁড়োকে গরম জলে মিশিয়ে পান করুন, বা খাওয়ার পরে মৌরি খাবার পরেই কুসুম কুসুম গরম জল পান করুন। গ্যারান্টি হজম শক্তি আপনার বৃদ্ধি পাবেই এবং পাবেই। 13 নম্বর পয়েন্ট, 13 নম্বর পয়েন্ট হলো মৌরি ভিজানো জলেতে গ্যাস্ট্রো এনজাইম সিক্রেশন কি হয়, আমাদের সিক্রেশন হতে সাহায্য করে শরীরের ভেতরে। ফলে কি হয়, গ্যাস্ট্রিকের সমস্যা যাদের আছে তারা অবশ্যই খান, গ্যাস্ট্রিকের সমস্যা অবশ্যই কমবে এবং এর সাথে সাথে কনস্টিপেশন দূর হবে। আর একটা কথা বলবো, যাদের গ্যাসের ট্যাবলেট খেয়েও গ্যাসের সমস্যা থেকে মুক্তি পাচ্ছেন না, তারা অবশ্যই মৌরি ভিজানো জল পান করুন, দেখবেন আপনাদের গ্যাসের সমস্যা গ্যারান্টি দিলাম কমবে। সকালবেলা খালি পেটে তো পান করুন, আর একবার খাওয়ার পরে সকালে খালি পেটে যেটা খাবেন সেটা আগের দিন রাত্রিরে 1 গ্লাস জলে 1 চামচ ভিজিয়ে দিলেন, পরের দিন সকালবেলা সেটা ছেঁকে খেয়ে নেবেন।
আর দুপুরে খাবার পরে ওটাকে চিবিয়ে চিবিয়ে খেলেন, অথবা গুঁড়োটাকে গরম জলে মিশিয়ে খেয়ে নেন। গরম জল মানে কুসুম কুসুম গরম জল। গরম জল মানে কিন্তু ফুঁ দিয়ে খেতে হবে বা মুখ পুড়ে যাবে এরকম গরম জল নয়। কিন্তু প্রথমেই বলেছি মৌরিতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, এবং যেগুলো কি করে আমাদের, এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদানও থাকে, যেগুলো কি করে আমাদের শরীরের ভেতরে খারাপ ব্যাকটেরিয়া বা খারাপ যে ভাইরাস বা জীবাণু আছে এগুলোকে ধ্বংস করে দেয়। ফলে কি হয়, আমাদের শরীর এগুলো থেকে রক্ষা পায়। তাই মৌরিকে নিশ্চিন্ত মনে খেলে আমাদের শরীরের ভেতরে এই জাতীয় সমস্যাগুলো অবশ্যই প্রতিহত করা সম্ভব হবে। আমাদের অনেকে দুর্গন্ধযুক্ত নিঃশ্বাস আছে, মুখের সামনে বসে থাকাই যায় না, এমনই অবস্থা যে যার মুখ দিয়ে গন্ধ বেরোয় তারও যেমন অসুবিধা, আর যিনি সামনে বসে থাকেন তারও তেমনি অসুবিধা। তাই যাদের এরকম সমস্যা আছে তারা অবশ্যই মৌরিকে খান। মৌরি এমনি সময়ও খেতে পারেন মুখ শুদ্ধি হিসেবে, বা আপনারা মৌরি ভিজানো জলও পান করতে পারেন। কারণ ওই যে বললাম এতে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান আছে। মৌরি যখন আপনি চিবিয়ে খাচ্ছেন বা মৌরিকে চা বানিয়ে খাচ্ছেন, মুখের ভেতরে থাকা যে ব্যাকটেরিয়াগুলো আছে যার জন্য মুখে দুর্গন্ধ হয়, সেই ব্যাকটেরিয়াগুলো কি হচ্ছে, ধ্বংস হচ্ছে। ফলে মুখের ভেতরে কি হয়, দুর্গন্ধযুক্ত নিঃশ্বাস থেকেও কিন্তু মৌরি আমাদেরকে একটা স্বস্তি দেয় বলতে পারি, তাই না? তাই আপনারা প্রত্যেক দিন অবশ্যই মৌরিকে সঠিক নিয়মে ব্যবহার করুন। এরপর যে পয়েন্টটা বলবো সেটা হলো গিয়ে, যে কোনো সংক্রমণ থেকে রক্ষা করে মৌরি, রোগ প্রতিরোধ করে আমাদের, কারণ এর মধ্যে অ্যান্টিমাইক্রোবিয়াল এবং অ্যান্টিভাইরাল উপাদান থাকার জন্য আমাদের শরীরকে কি করে, এগুলো থেকে মুক্ত করে, যে কোনো রোগের হাত থেকে আমাদেরকে বাঁচায়, এবং যে কোনো ভাইরাসের আক্রমণ থেকেই মৌরি আমাদেরকে রক্ষা করে। তাই মৌরিকে নিশ্চিন্তভাবে আপনি ব্যবহার করতেই পারেন। তো এই গেল আমাদের আজকে আলোচনা। প্রায় 15 না 16-17টা পয়েন্ট বলেছি, মাঝখানে পয়েন্টের সংখ্যা বলতে বলতে বাকিটা যাই হোক, মোটামুটি 16-17টা পয়েন্ট আছে। আপনারা এই 16-17 রকমের উপকার শুধু নয়, আরও অনেক রকমের উপকার মৌরি থেকে পেতে পারেন। তা মৌরিকে ব্যবহার করেই দেখুন, ভীষণ ভালো থাকবেন। বেসিক্যালি গরমকালে মৌরির শরবতের তো তুলনাই হয় না। মৌরির শরবত খেয়েই দেখুন, ভীষণ আরাম পাবেন। হ্যাঁ, একটু মিছরি দিয়ে, একটু মৌরি দিয়ে, একটু অল্প এর সঙ্গে মিশিয়ে দিলেন ইসবগুলের ভুসি বা একটু বাতাসা মিছরির বদলে, ভীষণ আরাম পাবেনই। মৌরি আমাদের শরীর ঠান্ডা রাখে, পেট ঠান্ডা রাখে, মাথা ঠান্ডা রাখে। হ্যাঁ, মৌরি মানসিক চাপ কমাতেও আমাদের সাহায্য করে। তাই মৌরিকে আপনার বন্ধু করে নিন। এই গুণবতী মৌরির অনেক অনেক গুণ, সেই গুণগুলো নিজেদের জীবনের কাজে লাগান। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজকে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। আবারও পুনরায় আপনাদের কাছে অনুরোধ রাখলাম। তো আজকের মতো বিদায়। ওম শান্তি।